হেই সাকিব, কেমন আছো? তোমার পিছনে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ধুর ভাই, মজা করেন না তো। এখন একটা সাপও আছে। এই যে আবার মজা শুরু করলেন। বাঘের পেটে যেতে না চাইলে তাড়াতাড়ি দৌড় দাও, দৌড় দৌড়। হ্যালো জনগণ, কি অবস্থা? শুরুতে দেখানো ক্লিপের মতো ভিডিও বানাতে চাইলে পুরো ভিডিওটি দেখে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছে অল্প কিছু সময়, মনে করেন 2 মিনিট দেখে প্রশ্ন করে, কিন্তু দেখা যায় এর উত্তর আমি ভিডিও 4 মিনিটে দিয়েছি। তাই একটু সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর যা ইচ্ছা কমেন্ট বক্সে প্রশ্ন করুন। এবার আসি আজকের টপিকে। আমরা এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য টুনটাস্টিক নামক একটি মোবাইল অ্যাপ ব্যবহার করব, যা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তাহলে চলুন ফোন স্ক্রিনে যাওয়া যাক। তাহলে আমরা টুনটাস্টিক অ্যাপসটা ওপেন করি। ওপেন হওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমরা যেহেতু নতুন অ্যানিমেট ক্রিয়েট করব, তাই আমরা প্লাস সাইনে প্রেস করতেছি। প্লাস সাইনে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে শর্ট স্টোরি রয়েছে 3 পার্টে, ক্লাসিক স্টোরি রয়েছে, সায়েন্স রিপোর্ট রয়েছে 5 পার্ট। এখন আমরা যেহেতু শুরু করতেছি, আমরা এখন একটা শর্ট স্টোরি মেক করব। তাহলে শর্ট স্টোরিতে প্রেস করলাম। করার পর এখানে রয়েছে বিগিনিং, মিডল আর এন্ড, মানে 3টে স্ক্রিন রয়েছে। আপনি যদি আরও স্ক্রিন বাড়াতে চান, মানে আপনার গল্প বলতে আরও বেশি স্ক্রিন লাগবে, সেক্ষেত্রে এখানে যে প্লাস সাইন রয়েছে, আপনারা যদি প্লাস সাইনে প্রেস করেন, এখানে বিগিনিং, মিডল আর এন্ড রয়েছে। যেখানে যেখানে আপনার দরকার সেখানে আপনি বাড়িয়ে নিতে পারেন। আমরা যদি বিগিনিংয়ে আরেকটা পার্ট চাই, যে আমাদের আরেকটা স্ক্রিন লাগবে, তাহলে আমরা বিগিনিংয়ে যদি আমরা প্রেস করি, তাহলে যে বিগিনিং আরেকটা স্ক্রিন চলে আসলো। বা যদি আমাদের মিডলে লাগে, তাহলে আমরা মিডলে প্রেস করলে যে মিডলে একটা চলে আসলো। তাহলে আমরা যেহেতু আমাদের মিডলে লাগতেছে না, আমরা মিডলটা ক্রস করে দিলাম, বিগিনিংটা আমরা রাখতেছি। ওকে, এখন আমাদের প্রথমে বিগিনিং আমরা কাজ করব। তাহলে আমাদের বিগিনিং পার্টটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে তাহলে প্রথমে আমাদেরকে কার্টুনের লোকেশন সিলেক্ট করতে হবে। আমরা কোন ধরনের লোকেশন চাই। এখানে অনেক ধরনের ডিফল্ট লোকেশন দেওয়া রয়েছে, অনেক সুন্দর সুন্দর, অনেক বড়। এটা ক্লাসরুমের চাইলে এরকম একটা আপনারা লোকেশন সিলেক্ট করবেন। স্পেস রয়েছে এখানে, এখানে ফ্রুটসের রয়েছে, এখানে আপনারা তরমুজ কলা দেখতে পারতেছেন। এরপর আরও অনেক ধরনের এখানে লোকেশন রয়েছে। আমরা একটা কাজ করি, আমরা এখানে এই ক্যাম্পের লোকেশনটা যদি আমরা সিলেক্ট করতে চাই, সেখানে এখানে সিলেক্ট করব। তার পাশে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ড্র ইউর ওন। আপনি যদি আপনার ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড নিজে ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এই ড্র ইউর ওনে প্রেস করবেন। প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। আপনার এখানে প্রথমে পেন রয়েছে। আপনারা ধরুন কোনো কিছু ড্র করবেন, আপনারা গাছপালা, নদী, নালা আপনারা ড্র করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য, যে ধরনের আপনারা করলেন। এখন এখানে কালার চেঞ্জ করার জন্য এখানে যে কালার রয়েছে, যে কোনো একটা কালার সিলেক্ট করে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। কালারের ভিতরে কোনো যদি কালার দিতে চান, সেক্ষেত্রে আপনারা এটাতে প্রেস করবেন। প্রেস করার পর আপনারা কালারটা ধরেন চেঞ্জ করবেন। আমরা একটা কাজ করি, আমরা গ্রিনটা নিয়ে আসি। গ্রিনটা নিয়ে আসার পরে যে অংশটুকু কালার করতে চান, সেটার উপর প্রেস করলে সেটা ওই কালারটা হয়ে যাবে। এরপর যদি আপনারা কোনো কিছু মুছতে চান, সেক্ষেত্রে শেষের যেই লেজারটা রয়েছে, এটাতে প্রেস করে জাস্ট যে অংশটুকু আপনাদের মোছা দরকার, সেই অংশটুকু আপনারা মুছে ফেলবেন। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো না, আমরা ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলো অনেক সুন্দর সুন্দর, আমরা সেগুলোই ব্যবহার করব। তাহলে আমরা সেগুলোতে চলে যাই। আমরা ব্যাক করতেছি, ডিলেট, আমরা এটা ক্রিয়েট করব না বা করি নাই। তাহলে এখানে আসার পরে আমরা নিচ্ছি কোনটা, ক্যাম্পের ব্যাকগ্রাউন্ডটা নিব। অনেকগুলো ডিফল্ট রয়েছে, আপনারা এখানে এসে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারেন, বা লোকেশন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে কত সুন্দর ক্যাম্পের যে পুরোটা ভিউটা আপনাকে দেখাচ্ছে, এখানে সিলেক্ট করতেছি। এই যে আমরা ক্যাম্পে চলে আসলাম, পুরো ভিউটা। এখন আমাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। এখানে ডিফল্ট অনেক ধরনের ক্যারেক্টার রয়েছে, আপনার কোন ধরনের ক্যারেক্টার দরকার। এটা সিলেক্ট করার জন্য জাস্ট ক্যারেক্টারের উপর প্রেস করলেই হবে। ধরুন আমাদের একটা ছেলে ক্যারেক্টার, একটা মেয়ে ক্যারেক্টার দরকার, একটা ছেলে ক্যারেক্টার দরকার। এখন ধরুন আমাদেরকে পশু পাখির ক্যারেক্টার দরকার। এখন আমরা যদি পশু পাখি নিই, এখানে আমরা বাঘের একটা ক্যারেক্টার নিলাম, একটা সাপের ক্যারেক্টার নিলাম, একটা পাখির ক্যারেক্টার নিলাম। যেহেতু আমাদের একটা ক্যাম্প, এখানে ক্যাম্পের পাশে জঙ্গল আছে, আমরা এই ক্যারেক্টারগুলো নিলাম। আপনি যদি চান আপনাদের ক্যারেক্টারগুলো ড্র করতে, সেটাও পারবেন। আপনারা যদি ড্র ইউর ওনে প্রেস করেন, প্রেস করার পরে সে আগের বোর্ড, এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ক্যারেক্টার ড্র করতে পারেন চোখ নাক দিয়ে। আমি ভালো আঁকতে পারি না, যাই হোক, তো আপনারা এরকম ড্র করতে পারেন। ড্র করার পরে নেক্সটে দিলে আপনারা এটা 3D কনভার্ট হবে। 3D কনভার্ট হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ক্যারেক্টারটা কেমন হয়েছে বা কেমন দেখাবে, সেটা আপনাদেরকে দেখাবে। আমি যদি এটা ডান দিকে স্ক্রল করে, যে 3Dটা আরও বড় হচ্ছে, আমি তেমন কিছুই আঁকিনি। যাই হোক, আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো সুন্দর করে আঁকতে পারেন, একটু সময় দিয়ে। আমরা ফিনিশ দিয়ে দিলাম। আমরা ক্যারেক্টারটা যেহেতু করবো না, তাহলে আমরা ব্যাক দিয়ে চলে যাই। আবার ব্যাক করি, ডিলেট,
আমরা ক্যারেক্টারটা সেভ করবো না। সেভ করলে আপনার ক্যারেক্টারের এখানে সেভ হয়ে থাকতো, তাহলে আপনারা এখান থেকে কাস্টমাইজড ক্যারেক্টারটা আপনারা এখান থেকে সবসময় ইউজ করতে পারতেন, এখানে এসে সেভ হয়ে থাকতো। যাই হোক আমাদের ক্যারেক্টার সিলেক্ট হয়েছে, আপনি যদি কোনো ক্যারেক্টার বাদ দিতে চান যে না এটা অটো প্রেস পড়ে গেছে আমরা এই ক্যারেক্টার নিব না, ওই ক্যারেক্টারের উপর প্রেস করে জাস্ট যে কোনো একদিকে মুভ করলে এটা আবার চলে যাবে। তাহলে আমরা 5টা ক্যারেক্টার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। ওকে নেক্সট যাওয়ার পরে যে লোকেশনে আমাদের ক্যারেক্টারগুলো চলে আসলো, এখন আমরা আমাদের ক্যারেক্টারগুলোকে সাজাবো, কাকে কোথায় দিতে চাই বা কাকে কোথায় রাখবো। তাহলে প্রথমে আমাদের যে মেয়ে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে আমরা ধরুন এখানে এনে রাখলাম। এরপর যে ছেলে ক্যারেক্টারটা তাকে আমরা এখানে রাখতে চাই, ধরুন এখানে রাখলাম। আমাদের যে বাঘটা রয়েছে এটাকে একটু জঙ্গলের দিকে নিয়ে যাই, এটাকে অনেক বড় দেখাচ্ছে লোকেশন অনুযায়ী। আমরা যদি 2 আঙ্গুল দিয়ে ড্র্যাগ করি তাহলে বাঘটা ছোট করে ফেলতে পারি, এই যে দেখুন বড়, আবার একবারে ছোট করে ফেলতে পারি। বাঘটাকে আমরা জঙ্গলে সেট করে দিলাম। এরপর রয়েছে আমাদের যে সাপটাকেও আমরা জঙ্গলে দিয়ে দিই। এগুলো সাপগুলোর নিজস্ব কিছু অ্যানিমেশন রয়েছে, এগুলো আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমরা এখানে দিলাম, আমরা যদি সাপটাকে একটু ছোট করতে চাই 2 আঙ্গুল দিয়ে ড্র্যাগ করব। আমরা যদি ক্যারেক্টারগুলোকে ছোট করতে চাই জাস্ট 2 আঙ্গুল দিয়ে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমরা রেখে দিলাম। এখন আমাদের রয়েছে একটা ক্যারেক্টার হচ্ছে পাখিটাকে আমরা গাছের উপরে নিয়ে যাই। আপনারা যদি পাখিটাকে দেখেন নিচে সে উঠতেছে, এত সুন্দর একটা অ্যানিমেশন সে দিচ্ছে, তাহলে আমরা পাখিটাকে গাছের ডালে বসিয়ে দিই। আপনারা যদি পাখিটার উপর প্রেস করেন তাহলে দেখুন সে তার পাখাগুলো নড়ায়, আর যদি ধরে রাখেন তাহলে সে পাখিগুলো নড়াবে। আর যদি আপনারা ধরে মুভ করতে চান আপনার আঙ্গুল দিয়ে পাখিটাকে মুভ করাতে পারবেন, মুভ করানোর সময় সেভাবে সুন্দর একটা অ্যানিমেশন, অনেক সুন্দর দেখায়। যাই হোক আমরা পাখিটাকে এখানে রাখলাম। এখন আমরা ধরুন আমাদের সাপের যে অ্যানিমেশনটা রয়েছে, আমরা যদি সাপের অ্যানিমেশনটা দেখতে চাই, আমরা যদি সাপের উপর প্রেস করি, প্রেস করলে দেখুন সে লম্বা হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। আপনি আঙ্গুল দিয়ে সাপটাকে সামনে পিছনে নিতে পারবেন, যখন সামনে পিছনে নেবেন তখন সে তার বডিটা সাপের মতো সে মুভ করবে, অটো অ্যানিমেশন। আপনি আঙ্গুল দিয়ে এটাকে সামনে পিছনে মুভ করাতে পারবেন। একইভাবে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আমরা যদি আমাদের বাঘের যে ক্যারেক্টারটা রয়েছে আমরা যদি সেটার উপর প্রেস করি, দেখুন সে একটা ভয় দেখাচ্ছে, এরকম একটা অ্যানিমেশন রয়েছে। আপনারা জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আপনারা যদি বাঘের উপর এই যে সে ভয় দেখাচ্ছে, আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন, আপনার আঙ্গুল দিয়ে বিভিন্ন দিকে মুভ করতে পারেন। এখন ধরুন আমাদের ক্যারেক্টারগুলো কথা বলবে কিভাবে। ধরুন আমাদের 2টা ক্যারেক্টার রয়েছে, এখন এই যে একটা ক্যারেক্টার সে আসলো, এখন আরেকটা ক্যারেক্টার রয়েছে। আপনারা 2 হাতে 2 আঙ্গুল দিয়ে 2টা ক্যারেক্টারকে সামনাসামনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনারা আপনাদের স্ক্রিনটাকে একটু বড় করে দিলেন, 2 আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে একটু উপরে বড় করে দিলেন যাতে ভালোভাবে বোঝা যায় 2টা ক্যারেক্টারের কথাগুলোকে। তাহলে আমরা যদি প্রথমে মেয়ে ক্যারেক্টারটা দিয়ে কথা বলাতে চাই, সেক্ষেত্রে মেয়ে ক্যারেক্টারের মাথা বরাবর মুখ বরাবর যদি আমরা আঙ্গুল দিয়ে প্রেস করে ধরে রাখি তাহলে দেখুন সে অটো কথা বলতেছে, ছেলেটা চুপ করে আছে, সে শুনতেছে। আমরা যদি আঙ্গুলটা প্রেসটা উঠিয়ে ফেলি তাহলে তার কথা বন্ধ হয়ে যাবে। আমরা যদি এরপরে ছেলেটার উপর প্রেস করে ধরি তাহলে এই যে ছেলেটা কথা বলা শুরু করছে, আমাদেরকে জাস্ট আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে ধরে রাখতে হবে। যতক্ষণ ধরে রাখবো সে ততক্ষণ কথা বলবে, ছেড়ে দিলে সে সরে যাবে। আর আমরা আঙ্গুল দিয়ে চাইলে ডানে বামে ক্যারেক্টারগুলো সরাতে পারি, মুভ করাতে পারি। আঙ্গুল দিয়ে 2টা ক্যারেক্টারকে একসাথে মুভ করাতে পারি, আবার 2টা ক্যারেক্টারকে একসাথে নিয়ে আসতে পারি। আমাদের হাতের 2 আঙ্গুল ব্যবহার করে এগুলোকে মুভ করাতে পারি। এরপর এই ক্যারেক্টারগুলো নিজস্ব কিছু অ্যানিমেট রয়েছে। আমরা যদি একটু নিচের দিকে প্রেস করি, প্রেস করলে এই যে মেয়েটা ঘুরতেছে, ছেলেটা যদি আমরা করি এই যে ছেলেটাও এরা নিজস্ব কিছু, প্রত্যেকটা ডিফল্ট কিছু নিজস্ব ভঙ্গিতে একটা অ্যানিমেশন রয়েছে। অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা নিজস্ব ভঙ্গিতে অ্যানিমেশন রয়েছে। এরপর যদি হাতগুলো মুভ করতে চান, যাতে হাতের উপর প্রেস করে যদি এই যে মুভ করেন আমরা এই যে উপরের দিকে নিচে উপরে নিচে, আপনি যদি পাগুলো করতে চান সেক্ষেত্রে আমরা যদি ক্যারেক্টারগুলোকে মুভ করে একটা পা যদি এই যে পা সামনে পিছনে আপনার আঙ্গুল দিয়ে জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা পার্টকে আপনারা আঙ্গুল দিয়ে মুভ করাতে পারবেন। এটা একটা অনেক ভালো সুবিধা। আর আপনারা যদি কথা বলাতে চান সেক্ষেত্রে তো ধরে রাখলে ড্র্যাগ করে ধরে রাখলেই হয়ে যাবে। এখন আপনারা এটা রেকর্ড করবেন কিভাবে? রেকর্ড করার জন্য আপনাকে ফার্স্টে স্টার্টে প্রেস করতে হবে। স্টার্টে প্রেস করার পর আপনার ভিডিওটি স্টার্ট হয়ে যাবে। যে এখন স্টার্ট হয়ে গেলে যে উপরে রেকর্ড হওয়া শুরু হয়েছে। এখন যদি আপনি আপনার ক্যারেক্টারের উপর জাস্ট ড্র্যাগ করে ধরে রাখুন, এই যে মেয়ের ভয়েসটা আপনি দিবেন, এরপরে কথা শেষ হলে মেয়ের ডায়লগ শেষ হলে আপনারা ছেলের উপর প্রেস করে ছেলে ডায়লগটা দিবেন। আপনাদের ডায়লগ দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট এর উপর প্রেস করলে আপনাদের এই আপনাদের কাজ শেষ হয়ে গেলে এখানে স্যাড দ্য মুড রয়েছে। এখানে আপনার বিভিন্ন ডিফল্ট কিছু মিউজিক রয়েছে। আপনি যদি নো মিউজিক দিতে চান তাহলে প্রথমটা রয়েছে, এরপর অন্যান্য যে মিউজিকগুলো রয়েছে আপনারা যদি এগুলো ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। আপনাদের কথার ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকগুলো বাজবে। আপনাদের কাজ শেষ হয়ে গেলে জাস্ট টিক চিহ্নতে প্রেস করবেন। টিক চিহ্নতে প্রেস করার পরে আপনাদের বিগিনিংয়ের যে পার্টটা ছিল, এই যে বিগিনিংয়ের পার্টে আপনাদের প্রথম পার্টটা শেষ। আপনারা যদি দ্বিতীয় পার্টে বিগিনিংয়ের যে দ্বিতীয় পার্ট রয়েছে সেটাতে প্রেস করেন, আপনারা আবার অন্য একটা সাইটে আবার আপনারা কাজ করতে পারেন। মানে আপনারা অন্য একটা লোকেশন নিতে পারেন, একই ভিডিওর বা একই গল্পের অন্য একটা লোকেশনে যদি প্রয়োজন হয় অন্য একটা লোকেশন নিয়ে আপনারা সেখানে কাজ করতে পারেন। এই যে এভাবে আপনারা বিগিনিং মিডল এন্ড প্রত্যেকটা আপনাদের গল্পটার কাজ শেষ হয়ে গেলে তারপরে আপনারা এটাকে ফিনিশ করবেন। ফিনিশে প্রেস করার পরে
আমরা এখানে টাইটেল রয়েছে, ডিরেক্টর রয়েছে, ডিরেক্টর মি লেখা টাইটেল, এখানে আনটাইটেল রয়েছে, আপনারা আপনাদের টাইটেল দেবেন, ডিরেক্টরের নাম লিখবেন, আর অন্যান্য যারা যারা কাজ করেছে সবগুলো অপশন এখানে রয়েছে, আস্তে আস্তে আসবে। আমরা যদি এখন আপাতত কোনো কিছু দিচ্ছি না, ওকে। এই যে এখানে অনেক সুন্দর একটা ক্রিয়েশন আসছে, যে আপনারা যে কাজটুকু করেছেন এখানে সম্পূর্ণ ভিডিওটা এখন আপনাকে দেখাবে কতটুকু কীভাবে কী করলেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে এরপর এখান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। আপনারা যদি এক্সপোর্টে প্রেস করেন তাহলে কার্টুন অ্যানিমেশন ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। ভিডিও সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা বা মতামত জানাতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।